হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলি বুলটি। তো আজকে আমরা এখন বেরোচ্ছি শালিমার স্টেশনে যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি, থাক ওটা নাই বললাম, ওটা স্টেশনে গিয়ে আমি দেখাবো, সেটা একটুখানি সাসপেন্সে থাক। আজকে ট্রিপটা খুবই স্পেশাল হতে চলেছে, তার কারণ অনেক দিন পর, লাইক বহু বছর পর দিদুন আমাদের সাথে যাচ্ছে। আর তাই জন্য আমরাও খুব হ্যাপি, দিদুনও খুব এক্সাইটেড। তো পুরোটাই শেয়ার করব। তো এখন বাজে 5:20 মতো, আর আমরা যেহেতু একটু লেট করে বেরোই, এটা আমাদের বদভ্যাস, তাই বাবা টাইম দিয়েছিল 5:30টায় বেরোবো। তো সেই মতো এখন আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু আসলে আমরা বেরোবো 6টায়। তো ঠিক আছে, যেরকম আমরা লেট করি তার জন্য এটাই ভালো যে আগে থাকতে রেডি হয়ে বসে থাকা। তো একটু পরেই আমরা বেরোবো, তাই ব্লগটা আমি ভাবলাম এখান থেকেই শুরু করি। সো এখন আমি 1 সেকেন্ডের মধ্যে শালিমার স্টেশনে পৌঁছে যাব, জাস্ট লাইক চলে এলাম। শালিমার স্টেশনে আমরা এসে গেছি। আমাদের ট্রেন 9:25-এ, আর আমরা যাচ্ছি শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে। তো হ্যালো এভরিওয়ান, 9টার মধ্যে ট্রেন ঢুকবে, 9:25-এ ট্রেন ছাড়বে, আর এখন বাজে 8:30 মতো। তো তাই এখন ভাবছি যে ডিনারটা করে নিই, কারণ এখন স্টেশনটা মোটামুটি ফাঁকা আছে। ট্রেনে উঠে হাত ধোয়াধুয়ি ঝামেলা, তো এখন আমরা ভাবছি ডিনারটা সেরে নিই। আর স্টেশনের বাইরেটা দেখলাম খাবারের দোকান আছে, ইভেন স্টেশনের ভেতরেও অনেক খাবারের দোকান আছে, বাট আমরা বাড়ি থেকে খাবার এনেছি। তো এখন মা বার করছে খাবার দাবার। তো মা খাবার প্যাক করে এনেছে। যখনই মানে খাবার থাকে বাইরে, তো মা সবসময় টিফিনও আমার এইভাবে প্যাক করে দিত, রোল করে। তো ইজি টু ইট, হাতে তাতে লাগবে না। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের সিটও আমরা পেয়ে গেছি। এই দুটো আপার, সবই আপার পেয়েছি, লোয়ার একটাও পাইনি। সবকটাই আপার পেয়েছি। একটু সমস্যা হচ্ছে, কারণ দিদুনের ওপরে ওঠাটা একটু সমস্যা হবে। তো দেখি একটু রিকোয়েস্ট করে যদি কেউ রাজি হয়। এখন বাজে 8:55, 9:25-এ ট্রেন ছাড়বে, অনেক সময় আছে। আর এই আর কি, ওইদিকে দিদু, হ্যালো দিদু, টাটা করো, জয় জয়। দিদুন ওপরে উঠবে কিনা এই নিয়ে ভয় ছিল। হ্যাঁ, দিদুন উঠে গেছে ওপরে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। 9:25 মানে 25-এই ছেড়ে। টাটা। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9:45 মতো, ট্রেন ছেড়ে দিয়েছে 9:25-এ, একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে। তো মা আর দিদুন ওরা শুয়ে গেছে, আর দিস ইজ মাই বেড ফর টুডে। তো আমি বসে আছি এখানে, আমার এই সিটটা না খুব ভাল লাগে, আমি এই সিটে খুব এনজয় করি বসে। বাট নিচে হলে জানলার ধারে বসলে আরও ভালো হতো, বাট স্টিল ইটস ওকে। আর কি বলবো, আমি ভেরি এক্সাইটেড। বহু বছর পর আমরা এই জায়গাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও সেটা তো রিভিল করিনি, বাট করবো খুব শীঘ্রই। আমি শুয়ে পড়বো, ঘুম আসবে না অবশ্যই, একটু টাইম লাগে বাইরে আসলে। কী করি, তো কালকে সকালে আমি দেখা করছি। ফর নাও টাটা। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে, তো এখন সকাল 7:20 হয়েছে, 7:15। তো ট্রেন এখন ঢুকছে স্টেশনে, এইবারে নামবো। সো গুড মর্নিং। আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, দিদুন উঠে গেছে, ওদিকে মা বাবা দুজনেই রেডি লাগেজ নিয়ে
বহু বছর পর পুরী এলাম। বাজে সকাল 7:23। আমাদের আসলে আরও আগে আসার কথা ছিল, ট্রেনটা একটু লেট করেছে বলে আমাদের দেরি হয়ে গেল, কিন্তু ঠিক টাইমে এসেছি, কোনো সমস্যা হয়নি। আর আমরা একটা অটো ধরে আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম, আর হোটেলে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে এসেছিলাম চা খেতে। আর চায়ের দোকানের একদম সামনে, মানে গলিটার একদম সামনে থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমার আনন্দ আমি ধরে রাখতে পারছিলাম না, বহু বছর বাদে সমুদ্রে এলাম, তো খালি মন চাইছিল যে কখন সমুদ্রে গিয়ে একটু পাটা ভেজাবো। আমরা তো হোটেলে চেক ইন করে নিয়েছি, তারপরে বেরিয়ে একটু চাটা খেলাম, এখনও ব্রেকফাস্ট করিনি, কিন্তু সামনে সমুদ্র। প্রথমে ভেবেছিলাম যে পুরীতে যাচ্ছি, একটু জাস্ট পা ভেজাবো, আর আগ্রহ নেই সমুদ্রে স্নান করার, কিন্তু ঢেউ দেখে ও বাবা নামবে না। আমরা কত সালে এসেছিলাম? 2018 কি 17, মানে আমার মাধ্যমিকের আগে এসেছিলাম। দাদু, আম্মা, দিদুন, আমরা আর মাসিমুনিরা। তো এতগুলো বছর পর আজকে আবার পুরীতে, মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে পুরীটা, মানে অনেকটাই চেঞ্জ হয়েছে। ছাতা বেরিয়ে, হ্যাঁ প্রচণ্ড রোদ্দুর। বাবা জন্য টুপি পরে নিয়েছে। বাবা রে, তো পুরীর ঢেউ একদম অন্যরকম, মানে ঢেউয়ের মতো ঢেউ। রেস্টুরেন্ট দেখেছি ব্রেকফাস্ট করবো বলে, কারণ খুব খিদে পেয়ে গেছে। সেই কাল রাতে রুটি ডিনার করেছি, তারপর থেকে আর কিছু খাইনি, তো এখন খাবো। আমি আর বসে গেছি এই ট্রিপের সাথী আমরা একে অপরের। আর ওইদিকে বাবা আর মা। বাবা আজকে দুপুরবেলা চানটান করে বিকালবেলা যাবো মন্দিরে। আচ্ছা, আর মা তোমার কি প্ল্যান আজকে? বাবার যা প্ল্যান তাই করতে হবে, কারণে শুটটা বেশ শুরু হয়ে যাবে। বাবা অর্ডার করেছিল মশালা ধোসা, আর মায়ের আবদারে একটা মেদু বড়াও অর্ডার দেওয়া হয়েছে 1 প্লেট। আর আমার দিদুন আর মায়ের এখনো ব্রেকফাস্ট আসেনি, দিদুন গালে হাত দিয়ে ওয়েট করছে, আমাদের এখনো দেয়নি। এটা সবাই মিলেই খাওয়া, হ্যাঁ এটা সবাই মিলে, এটা সার্বজনীন। আমি অর্ডার করেছিলাম ব্রেড অমলেট, তো আমার ব্রেড অমলেট এসে গেছে, মায়ের পুরি এসে গেছে, আর দিদুনেরও পুরি সবজি এসে গেছে। চলো এখন এটাকে শেষ কর। হাই এভরিওয়ান, তো এখন বাজে ঠিক 1:15। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করে আসার পর আর কোথাও বেরোয়নি, রুমে এসে সুন্দর ঘুম দিলাম, কারণ ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি, আর এত রোদ বাইরে, আর রোদের মধ্যে বেরিয়েছিলাম আবার ঢুকেও গেছিলাম রুমে। তো এখন আমরা বেরোচ্ছি লাঞ্চের জন্য। লাঞ্চ সেরে প্ল্যান আছে বিকেলে মন্দিরে যাব। তো আমি আর বাবা হাঁটছি, পেছনে আছে মার দিদুন। অমলেট মাছ কেন আসলে আছে এক্ষুনি একটা সারপ্রাইজ পেল, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আমি মা বাবা আর দিদুন আসারই কথা ছিল, কিন্তু মাসি মেশো হঠাৎ করে চলে গেছে। হোটেল থেকে বেরোচ্ছি, দেখি মেশো ঢুকছে, আর সামনে থেকে মাসিমণি আর মেশো। এটা কি ছিল?
মিস করছিলাম। যখন টিকিট কাটা হয় তখন মাসি মেশো বলেছিল যে ওরা যেতে পারবে না, কিন্তু আমরা যখন বেরোচ্ছি হোটেল থেকে তখন দেখি মেশো হেঁটে হেঁটে আসছে। তো প্রথম মেশোকে দেখে আমি পুরো হয়ে আমি ভাবছি সত্যি দেখছি না এটা আমার মানে মনের ভুল। তো এনিওয়ে আমি তো দেখে মেশোকে দেখে চিৎকার করে উঠেছি। তারপরে মা, দিদুন, বাবা বেরিয়ে ওরাও চমকে গেছে। তো মাসিমণি আর মেশোর এই সারপ্রাইজটা খুবই সুন্দর। তো আজকের এই সারপ্রাইজটা তো খুবই সুন্দর ছিল, মানে সারপ্রাইজের মতো একটা সারপ্রাইজ, আর আমরাও প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো এনিওয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে মন্দিরে জগবন্ধুকে দর্শন করতে। ভেতরে ভেতরে সব প্ল্যান ছিল, আমরা জানতুম না। ওরা বন্দে ভারত এসেছে, ওই জন্য টিকিটটা পেয়েছে এত তাড়াহুড়োর মধ্যে। সাইট সিন শুরু করার আগে একটু সবাই চায় পার্টি করে নিচ্ছে। থ্যাংক ইউ। চার মাথার একটা মোড়ে নামিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের ওদিকটায় যাচ্ছি। একে সরু রাস্তা, তার মধ্যে হাঁটা মুশকিল হয়ে পড়ছে। আজকে জগবন্ধুকে দেখবো হোপফুলি, তাই তো দিদুন? জয় জগন্নাথ। সকালে যে পরিমাণ গরম লাগছিল এখন অনেকটা কম গরম লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে সমুদ্রের দিক থেকে যে হাওয়াটা আসে ওই হাওয়াটা তো বেশ ভালো লাগছে। ওই বিভৎস গরমটা এখন আর নেই। আর রোদটাও আস্তে আস্তে পড়ে যাচ্ছে, পরন্ত রোদটাও খুব মিষ্টি লাগছে, স্পেশালি সমুদ্রের ওই কাছটায়। এই তো এখান থেকেই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, ওই তো ধ্বজা উঠছে। মাসিমণির ইচ্ছা ছিল যে ধ্বজা চেঞ্জ করে ওইটা মাসিমণি দেখবে, ওটাই আসল, যদি আমি পারি ওটা ক্যাপচার করতে দূর ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয় বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই ফোন আর ব্যাগগুলো বাইরে বাবার কাছে রেখে আমি, মাসিমণি আর দিদুন ভেতরে ঢুকেছিলাম। আর মন্দির থেকে বেরোনোর পর আকাশের এই সুন্দর আভাতে মন্দিরটা আরও সুন্দর লাগছিল, আর চারিদিকে আলো জ্বলছিল, আর ভিড় কিন্তু এক মুহূর্তের জন্যও কমেনি, সমান তালে ভিড় ছিল। তো ভেতরটা এত সুন্দর লাগছিল, আর মন্দিরের ভেতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং আরও সুন্দর লাগছে, আগের সাথে তো কোনো মিল পেলাম না। যে ফেমাস মিষ্টির দোকান, যেটা পুরী আসলে তো সবাই কিনবেই, কাকাতুয়া থেকে খাজা। আর ভালোভাবেই আমরা দর্শন করলাম। কাকাতুয়া আর গাঙ্গুরাম। হ্যাঁ, কাকাতুয়া আর গাঙ্গুরাম নাম করা। ওকে। তো যাওয়ার সময় ওখান থেকে নিশ্চয়ই খাজা খাজা নেবে, ছানা পোড়া, যেখানে এখানকার কি বলবো ডেলিকেসি খাজা আর ছানা পোড়া। তো এখন আমরা তো মন্দির সুন্দরভাবে দর্শন করলাম, আর ভেতরটা এত পরিষ্কার আর এত সুন্দরভাবে সাজিয়েছে দেখার মতো, খুব ভালো করেছে, আগের থেকে অনেক ভালো লাগে। মা আর মাসিমণি দোকানগুলো শুধু পয়েন্ট আউট করে রাখছে, পরে আসবে সব দেখে রাখছে কোথায় কি দোকান আছে, কথা আসবে কিনা। এত গাড়ির খিদে পাচ্ছিল একটু, এখন বাজে 6:35 মতো, তো ওই জন্য আমরা একটা মুঘলাই ধাবে চলে এসেছি। এখান থেকে আমি, মেশো আর বাবা তিনজনে এগরোলের অর্ডার দিলাম। মা মাসি ওরা কিছু খাবে না, দিদুন তো খাবেই না, তো এখন একটু এগরোল খাবো। আর সামনেই বিচ, একটু এগরোল খেয়ে সামনের বিচটায় হাঁটবো। বিচে তো দোকান টোকান দেখতে পাচ্ছি, এখনো যায়নি, তো ওখানটায় গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের এগরোল এখনো হয়নি। এখন আমরা অনেক দূরে চলে এসেছি, পেছনে ওই জায়গাটাতে প্রচুর দোকান,
আর এত লোকের ভিড়, বসে থাকতে ভালো লাগছিল না, আর বসার জায়গাও নেই। আর এই যে সমুদ্রের আওয়াজটা এখানে পুরোপুরি শুনতে পাচ্ছি, আর এইটা শোনা যে কি শান্তি, ওরে বাবা কত জোরে জল চলে আসছে, আর এটা যে কতটা শান্তি দেয় সেটা ফিল করা যায়। তো আমরা অনেকটাই দূরে এসে গেছি, এই জায়গাগুলো পুরো ফাঁকা এখন। আমরা এখানেই কোথাও একটা বসবো আর বাকি সন্ধ্যেটা কাটাবো, তারপরে দেখা যাবে কি করব। বাট আপাতত এই কোন একটা জায়গাতে আমরা বসে, অনেকটা দূরে গিয়ে বসাই ভালো। হঠাৎ করে ঢেউগুলো এত বড় বড় আসছে, কি শান্তি লাগছে।